जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज हमें শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক 43 পাঠ করছি। उत्सन्नाः कुलधर्मणां मनुष्याणां जनार्दन नरके नियतं वासः भवति इति अनुश्रुतम्। অনুবাদ। এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে জনার্দন বলে সম্বোধন করছে আর বলছে, হে জনার্দন, আমি পরম্পরা ক্রমে শুনেছি। পরম্পরা ক্রমে মানে আমি নিজের গুরুজন ব্যক্তির থেকে শুনেছি, নিজের গুরুর থেকে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাদের নিয়োজিত নরকের বাস করতে হয়। এখানে অর্জুন তা ভবিষ্যতে সে সম্পর্কে সে খুবই সন্দেহতর হচ্ছে। সে আশঙ্কিত হয়ে বলছেন কি, হে কৃষ্ণ, যখন এই যুদ্ধে মারা যাবে, তখন কুলের স্ত্রীগুলো তারা অন্যের ধর্মের সাথে অন্যের লোকেদের সাথে যাদের সন্তান হলে, বিয়ে হলে, আমাদের তো কুলের নাশ, আমাদের না, সকলেরই কুলের নাশ হবে। এখানে তার মনের মধ্যে নানা রকমের চিন্তা ভাবনা তাকে ঘিরে রয়েছে। শ্লোক। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক। अहो वतः महतः पापं कृतुं वर्षितः वयं यतः राज्यसुखलोभेन हन्तुं स्वजनः उद्यतः। অনুবাদ। এখানে অর্জুন আবার বলছে কৃষ্ণকে, হায়, কি আশ্চর্য বিষয় না সখা, আমরা রাজসুখের লোভে স্বজনের হত্যা করতে চলেছি। আমরা যুদ্ধ করছি। কেন যুদ্ধ করছি? আজকে আমরা এই মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। কেন? এখানে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে নানা রকমের প্রশ্ন, নানা রকমের তার চিন্তা নিয়ে সে সামনে প্রস্তুত হয়েছে। কি হবে, আখির কেন আমরা যুদ্ধ করছি, কেন আমরা এত বড় পাপ করতে চলেছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে আরেকটি শ্লোক নিয়ে আসবো। জয় শ্রীকৃষ্ণ।